হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে। সাথে আছি আমি হাসিনা আনসার। প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন উদ্যোক্তা উপস্থিত থাকেন। আজকেও আমাদের সাথে আছেন রিনা আলম। রিনা আলম একজন রন্ধনশিল্পী এবং তার কিন্তু বিভিন্ন কালেকশনেরও বিজনেস আছে, 3 পিস, শাড়ি, আরও এভরিথিং, জুয়েলারি। তো আছে কিন্তু পুরা সময়টা জুড়েই রিনা আলম আপা আমাদের সাথে থাকবেন। আমরা শুনবো তার জানা অজানা সকল তথ্য এবং তার নারী উদ্যোক্তা হয়ে ওঠার গল্প। তো চলুন দর্শক, চলে যাই আমরা রিনা আপার কাছে। রিনা আপা, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমিও খুব ভালো আছি। এবং আপনার পরিচয়টা দর্শকদের দেন। আমার পরিচয়, আমি রিনা আলম। আমার একটি পেজ আছে, রিনাস কালেকশন। আর আমি পুরান ঢাকায় থাকি আর কি। পুরান ঢাকার মেয়ে, পুরান ঢাকার বউ। হ্যাঁ, ওয়াও। পুরান ঢাকায় তো অনেক মজাদার রেসিপি থাকে, অনেক খাবারের সমারোহ। তো কিছু অথেন্টিক রেসিপির নাম বলুন। আমাদের ওখানে মনে করেন পুরান ঢাকার জন্য কাচ্চি বিরিয়ানি, যেমন হামের মাংস, বটি, সুতা কাবাব, হারিয়া কাবাব, বিভিন্ন ধরনের কাবাবের সমারোহ আমাদের পুরান ঢাকার বেশি। হ্যাঁ, না, পুরান ঢাকার অনেক নাম, মানে অনেকেই বিভিন্ন খাবারের স্বাদ নিতে কিন্তু অনেক পর্যটকরা পুরান ঢাকায় আসে, অথেন্টিক যে খাবারগুলো। আচ্ছা, আমরা চলে যাচ্ছি উদ্যোক্তা জীবনে। আপনার এই উদ্যোক্তা জীবনটা কিভাবে শুরু হলো, কখন থেকে? আমার ছোটবেলা থেকেই আমার কাজের প্রতি খুব শখ। যেমন আমি পড়াশোনা করতাম, পড়াশোনার পাশাপাশি আমি বড় হওয়ার পেছনে দেখতাম যে আমার ফুপুরা হাতের কাজ করতো, সেলাই করতো। ওইটা দেখে দেখে আমি অনেক কিছু শিখতাম, মানে শিখে ফেলেছি। শেখার আগ্রহটা বেশি ছিল আর কি। তো ওই থেকে আমার যেমন বিয়ে হয়ে গেল, বিয়ের পর থেকে আমার শাশুড়ি আমাকে খুব উৎসাহিত করেছে। শাশুড়ি আমার পাশে ছিল, সুযোগ করে দিয়েছে কাজের, যে বাচ্চাদের রেখে তুমি কাজ শিখতে যাও, এটা করো। হ্যাঁ, সাপোর্ট, আমার শাশুড়ি আমাকে খুব সাপোর্ট করেছে। আচ্ছা, উদ্যোক্তা হিসেবে কি কি করছেন? আমি উদ্যোক্তা হিসেবে আমি অনেকগুলো কাজ শিখেছি, যেমন মোমের কাজ, ক্রিস্টালের কাজ, বিভিন্ন ধরনের হাতের কাজ করা, সেলাই করা। যেমন আমি সেলাই, মানুষকে অনেক সময় সেলাই শিখিয়েছি, সেলাই করা, হাতের কাজ করা। তো এই ধরনের কাজ মানে আপনি বহু নারী উদ্যোক্তা তৈরি করেছেন। এবং আপনার তো পেজের নাম হচ্ছে রিনাস কালেকশন। এখানে কি কি প্রোডাক্ট আছে? আমি এখানে 3 পিস অনলাইন, মানে মনে করেন এই পেজে আমি 3 পিস বিক্রি করি। তারপরে চাদর, বিভিন্ন ধরনের জুয়েলারি, হ্যাঁ, এই ধরনের আইটেম আমি ঘরে বসেই করি, বাইরে আমাকে যেতে হয় না আর কি। ঘরে বসে আমরা জানি আপনি খুব সুন্দর রান্না করেন, আপনি একজন রন্ধনশিল্পীও বটেন। তো রন্ধনশিল্পী হিসেবে কি কি কাজ করছেন? রন্ধনশিল্পী হিসেবে আমি ঘরে থেকে মনে করেন রান্না করে, আমার যেমন অর্ডার আসে, যে বিভিন্ন ধরনের রান্নার অর্ডার, যেমন বিরিয়ানি আসে, ডেজার্ট আইটেম আসে। যখন আসে তখন আমি নিজেদের ঘর থেকেই, যে আমাদের হেল্পিং হ্যান্ড আছে, ওরা আমাকে কাজ কি নিজেই করেন না? হ্যাঁ, মানে আমার মানুষ করে দেয়, কিছু মানুষ হেল্পিং হ্যান্ড দিয়ে করে, মানে আমি হাইজিন মেনটেন করাটা, এটা করে নিজেই কাজটা করি আর কি। দর্শক, আপনারা তো শুনলেন যে রিনা আপা, ওনার কিন্তু অনেকগুলো বিজনেসের সাথে উনি জড়িত আছেন। উনি একজন উদ্যোক্তা। উনি শুধু 3 পিস জুয়েলারিতেই সীমাবদ্ধ না, উনি খাবার নিয়েও কাজ করছেন। এবং উনি যেমন ওনার নিজের কর্মের সংস্থান করছেন, ঠিক তেমনই কিন্তু উনি অনেকগুলো লোকও রেখেছেন, তাদেরও কর্মের সংস্থান করছেন। তো একজন উদ্যোক্তার আসলে অনেক ক্ষমতা, আমি বলবো। সে নিজেরটাও যেমন করে এবং চারিদিকের মানুষকেও কিন্তু হেল্প করে, এবং যিনি ডেলিভারি ম্যান আছে তারও কিন্তু একটা কর্মের সংস্থান হচ্ছে। তো রিনা আপা, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। অনেকগুলো কাজ নিয়ে আপনি ব্যস্ত। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, আপনার এই যে কাজ করলেন, এই যে সফল একজন নারী উদ্যোক্তা হলেন, এটার পেছনের মানে অনুপ্রেরণা কে দিয়েছে আপনাকে? আমার অনুপ্রেরণা, যেমন আমার মা তো প্রতিটা মেয়েরই মা সবচেয়ে প্রথম অনুপ্রেরণা। তারপরে মনে করেন বিয়ে হয়ে যাওয়ার পরে শাশুড়ি, তারপরে শ্বশুর বাড়ির পক্ষ থেকে আমার ননদরা, ভাগ্নিরা, স্বামী তো আছেই সাপোর্ট, ভাই, এবং ছোট ভাইয়ের বউ লাকি নাম তার। আমার এই কাজকর্ম দেখে ও খুব খুশি হতো। সব সময়ও আমাকে বলতো যে রিনা আপা, আপনি বসে থাকেন না, কিছু একটা করেন।
তারপরে আমার আরেকটা বোন আছে নামিরা নাম, ও আমাকে খুব উৎসাহিত করতো। Support করেছে। হ্যাঁ, ও আমাকে খুব কাজে আগ্রহী করে জায়গায় জায়গায় নিয়ে যেত, সব জায়গায় পরিচয় করে দিয়েছে। ওর কারণে আমি অনেক জায়গায় উদ্যোক্তা হওয়ার আসলে আমাদের অনুপ্রেরণা ওই পেয়েছি। একে অপরকে সাপোর্ট না করলে কিন্তু হয় হ্যাঁ, না। হ্যাঁ, এই যে নারীরা যদি আরেকজন নারীকে সাপোর্ট করে তাহলে কিন্তু অনেক দূর যাওয়া যায়। আচ্ছা, আপনার মতে উদ্যোক্তা হওয়া একজন নারীর জীবনে কেমন ভূমিকা রাখে? আমি মনে করি প্রতিটা মানুষকেই, প্রতিটা মেয়েকেই, প্রতিটা নারীকেই যার যেমন প্রতিভা আছে সেই প্রতিভা নিয়েই এগিয়ে যাওয়া উচিত। অবশ্যই। কেউ কারো উপর ডিপেন্ডেন্ট না হওয়াটাই ভালো। যেটাই যে যেমনই পারে সেটা নিয়ে সে কাজ করুক, এগিয়ে যাক, থেমে যাতে না থাকে। মানে আসলে বসে না থেকে কিছু না কিছু একটা করা উচিত। হ্যাঁ। যে যেই কাজে পারদর্শী সেই কাজটাকে তুমি করো। আমরা একটু সময় দিয়ে আরো নিজেকে মানে বেটার করে সেই বিষয়টা নিয়ে কাজ করলে সফলতা কিন্তু আসবেই। সেজন্য আসলে আমাদের ওই যে ধৈর্য রাখতে হবে। একজন আরেকজনকে একটু সাহায্য করলেও Help কিন্তু করতে হবে। আমরা এগিয়ে যেতে পারি। হ্যাঁ, অবশ্যই এই মন মানসিকতাটা রাখতে হবে এই সেক্টরে বিশেষ করে। হ্যাঁ, এবং আপনার পরিবারে কারা কারা আপনাকে উৎসাহ দিয়েছে? আমার পরিবারে আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ে, এখন আবার আমার ছেলের বউ খুব তাই? উৎসাহিত করে আমার প্রতিটা কাজে, সবকিছুতে ও উৎসাহিত দেয়। আপনিও নিশ্চয়ই উৎসাহিত করেন তাকে হ্যাঁ, উদ্যোক্তা হওয়ার হ্যাঁ, জন্য? ওরও একটা অনলাইন পেজ আছে। আচ্ছা। ওকেও আমি উৎসাহিত সেও করেছি। active? হ্যাঁ, ওকেও আমি বলি যে না, তুমি ঘরে বসে তুমিও একটা পেজ করো, তুমিও কিছু করো, পড়াশোনার পাশাপাশি নিজেকেও কিছু না কিছু একটা করো, বসে থেকো না। ওর পেজে ও খুবই ভালো মন মানসিকতা হ্যাঁ এটা আপনার। নিয়ে আছে। আপনার ছেলে মেয়েকে আপনি উদ্যোক্তা হওয়াতে কেমন উৎসাহ দেন? আমি আমার ছেলে মেয়েদের সবসময় বলি যে পড়াশোনা করো, পড়াশোনার পাশাপাশি কিছু করো। সবাই তো একটা এইম নিয়ে পড়াশোনা করে। যেমন আমার বড় মেয়ে পড়েছে একটা চাকরি চিন্তা ভাবনা, যে বড় হয়ে সে একটা চাকরি বাকরি ব্যাংকে জব করবে, যে কোনো একটা চাকরির ইচ্ছা আছে। বড় ছেলে পড়াশোনার পাশাপাশি সে একটি ক্রিয়েটিভ ফ্রেমের সাথে ক্রিয়েটিভ ফ্রেমের ওনার মোহাম্মদ ইব্রাহিম রেজা, ও একজন প্রফেশনাল ফটোগ্রাফার। তো ও কাজে নিয়ে আছে। যেমন আমার সবাইকে আমি বলি যে পড়াশোনার পাশাপাশি কিছু করো। হ্যাঁ, এজন্য আমি কিছু না সবসময় কিছু করো। ওদের সাপোর্ট করি যে বসে উৎসাহ থাকবে না। দেন। হ্যাঁ, আসলে বাবা মার উৎসাহ ছাড়া কিন্তু বাচ্চারাও কিছু করতে পারে না। এবং আপনি যে অ্যাক্টিভ একজন লেডি এবং আপনার হাজবেন্ড সবসময় আপনার পাশে ছিল, যার কারণে আপনার ছেলে মেয়েরাও কিন্তু আপনার মতো অ্যাক্টিভ হয়েছে। এবং আশা করি তাদের যে ফিউচার প্রজন্ম আসবে, নতুন প্রজন্ম, তারাও এরকমই উৎসাহিত হবে, কারণ এটা কিন্তু ফ্যামিলি থেকেও অনেক কিছু আসে। আচ্ছা রিনা আপা, আপনি তো অনেক কাজ করেছেন, শুরু থেকেই করছেন। আপনি বললেন যে আপনি শ্বশুর বাড়িতে সাপোর্ট পেয়েছেন, ভাইয়ার সাপোর্ট পেয়েছেন, বাচ্চাগুলোও তেমন। তো একজন সফল হওয়ার পেছনে আসলে আমরা তো শুধু সফলতার গল্প শুনি, তাই না? কিন্তু এই সফল হওয়ার পেছনে অনেকগুলো বাধা থাকে। এটার পেছনের গল্পটা কিন্তু আমরা জানতে চাই না। তো আজকে আমি সেই পেছনের গল্পটা শুনতে চাচ্ছি, যে আসলে আপনার কি কি বাধা ছিল, কি কি বাধার সম্মুখীন আপনি ছিলেন, তারপরেও আপনি এত দূর এসেছেন। আমার শুরু থেকেই স্বপ্ন ছিল বিয়ের আগের থেকেই যে আমি কিছু করব, পড়াশোনার পাশাপাশি আমি একটা কিছু হব। গানের খুব শখ ছিল। যেমন আমরা 3 ভাই, আমি একটা বোন, আমরা 4 ভাই বোনই খুব গান করি। যে কোনো প্রোগ্রামে গেলে আমরা 4 ভাই বোন একই সাথে গান গাই, আনন্দ ফুর্তি করি। আপনারা কি প্রফেশনাল কোনো ট্রেনিং নিয়েছেন গানের উপরে? না, আমাদের আচ্ছা, গলা এটা আমরা নিজের থেকেই। খুব আল্লাহর রহমতে পারিবারিক পাওয়া, খুব বুঝতে পেরেছি। সবাই গান গাই আর কি, শখে গান করি। তো গানের শখ ছিল, সেটাও দেখা গেল বিয়ে হয়ে যাওয়ার পরে সেই শখটাও হলো না। তারপর আমার হাজবেন্ড এমনই ছিল যে কোনো প্রোগ্রামের মধ্যে আমরা স্বামী স্ত্রী দুইজনে একসাথেও গান গাইতাম। তাই? ভাইয়াও গান হ্যাঁ, করতেন? ওরও খুব কণ্ঠ খুব ও, সুন্দর। আচ্ছা, আচ্ছা। তারপর দেখা গেছে সংসার হওয়ার পরে, বাচ্চা কাচ্চা হওয়ার পরে ওদের পড়াশোনার করতে যে আমি অনেক পিছিয়ে গেছি। আমার আর না, অনেক শিক্ষা কাজগুলি আমার আর করা হয়নি। ওদের এখন সময়টা দেখতেছি যে দেওয়াটাও জরুরি ছিল। পড়াশোনা, সংসার, প্রতিটা মানুষ মেয়েরই আগে সংসার, তারপরে তুমি সংসারের পাশাপাশি তুমি কিছু করলে করো, হ্যাঁ, সংসার বাদ রেখে তো সংসারের কিছু করা যাবে না, সমস্ত সবই তো এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ,
দর্শক, সংসারের সমস্ত দায়িত্ব পালন করার পরেও কিন্তু আমাদের হাতে অনেকটা সময় থাকে। অনেক সময় আমরা কি করি, শুয়ে বসে গল্পগুজব করে এর সময়টা কিন্তু নষ্ট করে ফেলি। কিন্তু আসলে ওই সময়টাকে যদি আমরা কাজে লাগাই, যেমন রিনা আপা কিন্তু মানে একদম জীবন্ত উদাহরণ আমি বলবো, উনি সময়কে কাজে লাগিয়েছেন, উনি ওনার প্রতিভাকে কাজে লাগিয়ে আজ উনি এ পর্যন্ত এসেছেন। তো দর্শক, আমরাও যদি আমাদের সময়টাকে কাজে লাগাই, শুয়ে বসে না থেকে, অনেক সময় শুয়ে বসে থেকে ফোনে আলাপ করেও কিন্তু অনেকটা গীবত হয়ে যায় আমাদের। তো এই জায়গাগুলো থেকে আমরা বের হয়ে এসে নিজে কিছু করার চেষ্টা করি, অপরের পেছনে সময় না দিয়ে নিজেকে সময় দিই, তাহলে কিন্তু আপনি রিনা আপার মতো একজন সফল উদ্যোক্তা হতে পারবেন। খুবই ভালো লাগলো আপনার কথাগুলো। আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? মানে এত কিছুর সাথে তো আপনি জড়িত আছেন, নিশ্চয়ই আপনার ফিউচারের একটা ভালো প্ল্যান আছে, তো সেটা আমি জানতে চাচ্ছি। যদি আল্লাহ আমাকে অতদিন বাঁচায় রাখে জানি না। আমার ছোট মেয়ে ডক্টর, পড়াশোনা করছে ন্যাশনাল মেডিকেল কলেজে। তা আমার খুব ইচ্ছে যে আমার মেয়ে যদি ডক্টর হয়ে বের হয়, তখন আমি একটি হাসপাতাল স্থাপন করব। যেমন প্রতিবন্ধিতা, ওদের আমি একটু ফ্রি চিকিৎসা দিতে পারি, যেমন ওরা যেন সপ্তাহে 3 দিন ফ্রি চিকিৎসা দেয়, বা বৃদ্ধাশ্রম, একটা বৃদ্ধাশ্রমের সেন্টার দিতে পারি। এ ধরনের ইচ্ছা আমার, স্বপ্ন আছে। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেয়, আমার মেয়েকে আমি মানে এটা বলে রেখেছি যে আমি যদি, যেতে তো হবেই, তারপরে তোমার আল্লাহ পাক যদি তোমাকে ডাক্তার করে, তাহলে তুমি এগুলি, আমার স্বপ্ন তুমি এগুলি পূরণ করো। দেখুন, আপনি নিজে হয়তো বা ডাক্তার হতে পারেননি, কিন্তু আপনার মেয়েকে আপনি ডাক্তার করেছেন, এবং তার ফিউচারে সে যেন একজন মানবিক মানুষ হয়, আপনি সেই পথটাও কিন্তু তাকে দেখাচ্ছেন। তো এটা আসলে আমাদের বাবা মার থেকেই আমরা পাবো, আমাদের যারা শিক্ষক আছে তাদের কাছ থেকেও আমাদের এগুলো পাওনা আছে। আপনার মন মানসিকতা অনেকটা মানবিক, এবং আমি বলবো এই যে বৃদ্ধাশ্রমে ইনাদের চিকিৎসা, আপনি নিজে একজন বৃদ্ধাশ্রম আপনি দিতে চাচ্ছেন, এটা একটা বিশাল ব্যাপার। এবং এই যে প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা ফ্রিতে করাবেন, এটা তো আসলে আপনাকে স্যালুট দেওয়ার মতোই কাজ। তো রিনা আপা, আপনার এই চিন্তাগুলো যেন সফলতায় ভরে উঠুক, আমরা সেই কামনা করি। এবং উদ্যোক্তা হওয়ার মানে পাশে আপনি আসলে এই যে উদ্যোক্তার লাইফটা আপনি লিড করছেন, হয় না যে স্বামী তো সাপোর্ট দিল, শ্বশুর বাড়িও সাপোর্ট দিল, কিন্তু পাশে কাকে পেয়েছেন, মানে একদম শক্ত হাতে যে আপনাকে ধরে রেখেছে বা আঁকড়ে রেখেছে বা উপরের দিকে নিচ্ছে, এরকম কোন ব্যক্তি আপনার সাথে আছে? আমার বড় মেয়ে পিয়া। আচ্ছা আচ্ছা, পিয়া, তুমি কি শুনছো আমাদের অনুষ্ঠানটা, কি দেখছো? যদি দেখো তাহলে কিন্তু আজকে তোমার মা তোমার নাম নিয়েছে। আপনি পিয়াকে মানে এতদিন হয়তো অনেক কথাই বলেন, হয়তো এমন কোনো কথা আছে যেটা এখন পর্যন্ত আপনি পিয়াকে বলতে পারেননি, আজকে কিন্তু আপনি ক্যামেরার সামনে সেই কথাটা বলতে পারেন। হ্যাঁ, আমার পিয়া আমাকে সবসময় সাপোর্ট দেয়, এবং কিয়া আমার ছোট মেয়ে, ও পড়াশোনায় খুব ব্যস্ত থাকে, ও সময় দিতে পারে না, তারপরও ও আমাকে খুব সাপোর্ট করে। আর আমার ছেলের বউ রিদি, ও খুব আমার পাশে থাকে। আমার সত্যি কথা বলতে, আমার 3টা মেয়ে, আমার 3টা মেয়ে আমাকে খুব সাপোর্ট দেয়। আমি 3টা মেয়ের জন্যই আমি এগিয়ে যাচ্ছি, সত্যি কথা বলতে। আজকে রিনা আপার মেয়েরা যদি অনুষ্ঠানটা দেখে, তাহলে অবশ্যই ওদের চোখেও পানি চলে আসবে, কারণ আপার চোখে অলরেডি কিন্তু পানি চলে এসেছে। যাই হোক, খুবই সুন্দর আপনার ফ্যামিলি, এবং আপনি সেভাবেই তাদেরকে বড় করেছেন, আর ফিউচারেও আপনি যে স্বপ্নগুলো দেখেছেন সেগুলো পূরণ হবে। আচ্ছা, নতুন উদ্যোক্তাদের জন্য আপনার পরামর্শ কি হতে পারে? আমি নতুন উদ্যোক্তাদের জন্য আমি পরামর্শটাই দিব যে প্রতিটা মানুষই সবাই কিছু করুক, কেউ বসে না থাকুক। যার যা প্রতিভা আল্লাহ পাক দিয়েছে, সব ওই প্রতিভা নিয়েই সে এগিয়ে যাক। কেউ কারো উপরে ডিপেন্ডেন্ট না থাকুক, মানে কাজ করুক, মানে কাজ করে যেতে হবে। কারোর উপরে ভরসা করে বসে থাকলে আসলে হবে না, নিজেরটা নিজেকেই করতে হবে। একজন দেখবেন যে এমনি কোনো কাজ করছে না, অযথা বসে আছে, সময় পার করছে, তো ওই মানুষটাকে দেখা গেছে উৎসাহিত করে যে তুমি এটা করো, বসে না থেকে এটা করো, তোমার এটা থেকে 2টা পয়সা ইনকাম হবে, তোমার সংসারটা এতে চলবে। অনেক সময় কিন্তু আমরা মুরব্বীদের কাছ থেকে শুনি যে অকর্মণ্য মস্তিষ্ক শয়তানের কারখানা। হ্যাঁ, তো মাথাটাকেও আসলে ভালো কর্মের মধ্যে আমাদের রাখতে হবে। আর এখন তো আসলে মানে আপনি যে যুগে কাজ করেছেন ওই সময় অনেক সুবিধা ছিল না, কিন্তু এখন
বর্তমানে কিন্তু প্রচুর সুবিধা, বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য। আমরা কিন্তু সরকারিভাবে অনেকগুলো কোর্স পাচ্ছি নারী উদ্যোক্তাদের। এই যে এসএমই ফাউন্ডেশন, তারাও কিন্তু শেখাচ্ছে এবং সরকারি সার্টিফিকেট দিচ্ছে, এবং অনেক একাডেমিতে, অনেক ইনস্টিটিউটে কিন্তু ফ্রি প্রশিক্ষণও হচ্ছে, আরও সরকার থেকে তারা টাকা পাচ্ছে। তো এখন এই সুযোগটা যদি আমরা যারা নারীরা আছি তারা যদি লুফে নিই, তাহলে আমাদের মতো বুদ্ধিমতী আর কেউ হবে না। আপনি কি বলেন? হ্যাঁ, এটা সত্যি কথা। এখন অনেক ধরনের, আমরা যখন কাজ করেছি তখন তো এত সুযোগ সুবিধা ছিল না। এখন এই যে সুযোগ সুবিধা, সেগুলো আসলে আমাদেরকে প্রপার ওয়েতে নিতে হবে। এবং এই যে আমরা উদ্যোক্তা আছি, আমাদের আসলে টাইমিং সম্পর্কেও কিন্তু জানতে হবে। সময়ের মানে যখনকার কাজ যেটা তখন কিন্তু করে ফেলতে হবে। টাইম ম্যানেজমেন্টটা অনেক বড় একটা ফ্যাক্টর। মানে অনেকে কি করে যে না এটা এখন করব না, আচ্ছা ঠিক আছে পরে করি, এই জিনিসটা কিন্তু করা যাবে না। তখনকার কাজ তখন কিন্তু করে নিতে হবে, এবং সময়কে একটা ভাগ করে নিতে হবে যে হচ্ছে আমি এই যে সকাল থেকে রাত পর্যন্ত, এই যে এই সাপ্তাহিক আমার এই একটা রুটিন আমি এভাবে করব, এবং মাসিক একটা রুটিন, বাৎসরিক একটা রুটিন, এভাবে যদি আমরা একটা নিয়মের মধ্যে কাজগুলোকে ভাগ করে নিই, তখন কিন্তু চারিদিক থেকে একটা সমতা আসে যে না আপনি আপনার ফ্যামিলিকেও সাপোর্ট দিচ্ছেন, আবার নিজেকেও দিচ্ছেন, এবং আপনার যে কাজ আছে কাজের জায়গাতেও কিন্তু আপনি সাপোর্ট দিচ্ছেন। আচ্ছা রিনা আপা, অনেক তো গল্প করলাম, এবার শুনি আপনি তো রন্ধন শিল্পীও বটে, তো মজার মজার কি কি রেসিপি আপনি তৈরি করছেন, আর সবচেয়ে মজার রেসিপি কোনটা? এবং রেসিপি নিয়ে যদি কোনো মানে কথা থাকে যেটা আপনার মনে পড়লে খুব ভালো লাগে, সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমার সত্যি কথা বলতে ঘরে যে কোনো রান্নাই সবাই পছন্দ করে। হ্যাঁ, যেমন গরুর মাংসর ভুনা, হামের চাপটা, এটা বেশিরভাগ সবাই পছন্দ করে। সাদা মাংসের, মুরগির মাংস সাদা, হ্যাঁ কাটা মশলার তরকারি, সাদা তরকারিটা বেশি বলি, ওটাকে আবার কোরমাও অনেকে বলে। হ্যাঁ, সাদা কোরমাটা একটু বেশি পছন্দ করে সবাই। আচ্ছা, এগুলাই। আমাদের দুলা ভাইয়ের সবচেয়ে কি পছন্দ আপনার হাতে? দুলা ভাইয়ের সত্যি কথা বলতে ওর উৎসাহতেই আমি উৎসাহিত হই আর কি। ও আমার কোনো রান্নাতে যদি লবণও কম হয় তারপরও বলে যে মজা, মানে এতই সে মানে ও একটা জিনিস এমন করে বলে যে আমার তখন আরো আমার ইচ্ছে হয় যে আমি আরো ভালো করি। ওর জন্যই আমি সত্যি কথা বলতে আর কি রান্নার প্রতি আমার বেশি আগ্রহ, মানে ওকে আমি মজা মজা করে খাওয়াবো ভাইয়ার জন্য। ভাইয়া যদি আমাদের সাথে থাকেন তাহলে দেখেন রিনা আপা কি বলছে, আপনার নামে এত প্রশংসা করছে। না, খুবই ভালো লাগলো আপনাদের ফ্যামিলি। আসলে ওই যে বলে না, মানে সবকিছু কিন্তু ওই খাবারের মধ্য দিয়ে হয়। কাউকে যদি আপনি পটাতে চান, হাতে করতে চান, তাহলে খাবার, হ্যাঁ মজাদার মজাদার খাবার দিবেন, দেখবেন সে এমনি মানে আপনার প্রতি একটা মুগ্ধতা চলে আসবে তার। আচ্ছা, খুবই ভালো লাগলো রিনা আপা, আপনি তো খুবই সুন্দর গান করেন। গান শুনেই আমরা কিন্তু অনুষ্ঠানটা শেষ করব, তার আগে আমি দর্শকের কাছে একটু বিদায় নিয়ে আসি ইনশাআল্লাহ। দর্শক, সময় হয়ে যাচ্ছে আমাদের এখন চলে যাবার, কারণ অনুষ্ঠান আমাদের শেষ পর্যায়ে। দর্শক, আপনারা এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে আমাদের সাথে থাকবেন। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। कुछ पाकर खोना है, कुछ खोकर पाना है, जीवन का मतलब तो आना और जाना है। कुछ दो पल की जीवन में कुछ उम्र चुराना है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं,